নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি জামাই ষষ্ঠীর জন্য দই বসাবো। তো আমি 1.5 কেজি দুধ নিয়েছি। তো আমি কোনো চিনির ক্যারামেল করে দইটা বসাবো না, হাফ চিনি আর হাফ বাতাসা দিয়ে দইটা বসাবো। বাতাসা দিয়ে দই বসালে কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও তেমন টেস্টি হয়। এর জন্য ক্যারামেল করার দরকার হবে না চিনি। তো আপনারা আমার পুরো রেসিপিটা দেখবেন। তো দেখুন, আমি এখানে 1.5 কেজি গাই দুধ নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দেবো। তো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার দুধটাকে গাঢ় করে নেবো জাল করে। তো দেখুন, দুধটা ফুট ধরে গেছে। এই সময় 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো দুধের। দিয়ে দুধটাকে আরও গাঢ় করে নেবো জাল করে। দশ মিনিট মতন দুধটাকে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। তো 10 মিনিট যে জাল করবেন, সব সময় কিন্তু হাতা দেবেন, নইলে সর পড়ে যাবে। সর পড়ে গেলে দইটা ভালো হবে না। তো দেখুন, 10 মিনিট ফোটানো হয়ে গেছে, দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার চিনি আর বাতাসাটা দিয়ে দেবো। এইভাবে হাতা দিয়ে অনবরত হাতা দিতে হবে, নইলেই দুধে সর পড়ে গেলে দইটা অত ভালো হবে না। তো এবার এই পর্যায়ে এই যে 1 বাটি চিনি দিয়ে দেবো। তো ওই বাটির মাপি 1 বাটি বাতাসা দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট দুধটাকে জাল করে নেব। দেখুন, আস্তে আস্তে কালারটা কত সুন্দর হচ্ছে। দেখুন কালারটা, দেখুন। বন্ধুরা, এখানে আমি 2 চামচ মিষ্টি দই নিয়েছি। তো মিষ্টি দইটা ছাকনার মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এই যে এই দইটা দিলেই হয়ে যাবে। এই দইয়ের জলটাকে ঝরিয়ে নেব। আরও 5 মিনিট দুধটাকে জাল করে গাঢ় করে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়েছে। তো এবার অফ করে দেবো গ্যাসটা। এবার কিন্তু অফ করে দিলেও হাতা দিতে হবে দুধে অনবরত, নইলে সর পড়ে যাবে। দুধটাকে এবার ঠান্ডা করে নেব হাতা দিয়ে দিয়ে। এইভাবে হাতা দিয়ে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এইভাবে অনবরত হাতা দিয়ে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। না হাতা দিলে আবার দুধে সর পড়ে যাবে। সর পড়লে বলছি দুধের দই ভালো হবে না। তো এইভাবে সবসময় হাতা দিয়ে যেতে হবে। দেখুন দইটা দিয়ে কতটা জল বেরিয়েছে। তো এবার দইটাকে এই বাটির মধ্যে রেখে দেবো। এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এই জলটা থাকলে না দইটা অতটা টাইট হয়ে বসবে না, তার জন্য একটু ছাঁকনির মধ্যে দইটা দিয়ে দিলে জল বেরিয়ে যাবে। দেখুন এই যে। তো বন্ধুরা, এইভাবে অনবরত হাতা দিয়েই যাবেন, যতক্ষণ না হালকা কুসুম গরম থাকবে ততক্ষণ এইভাবে হাতা দিয়ে যেতে হবে। তাহলে সরটা পড়বে না আর দইটাও সুন্দর হবে। তো বন্ধুরা, আমি দুধটা দুয়ারে নিয়ে চলে এসেছি। তো দুধটা দেখুন হালকা কুসুম গরম আছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে হাত ডোবানো যাবে সেরকম গরম দুধটা থাকলেই হবে। দই বসানোর জন্য এইটাই পারফেক্ট। তো এবার সেই যে জল ঝরানো দইটাকে চামচের সাথে ভালো করে ফেটে নেব।
এরকম একটা কাঁটা চামচে করে এইভাবে ভালো করে ফেটে নেবো, যাতে কোনো দইয়ের মধ্যে কোনো দলা না থাকে। দেখুন বন্ধুরা, দইটা কীরকম ফেটেছি, কোনো দলা নেই। তো এর মধ্যে আবার একটু দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে ভালো করে আবার ফেটে নেব। দইটার মধ্যে দলা থাকলে আর দুধেতে দিলে দুধের উপর ভাসবে, তো আবার দইটা বসে গেলেও সেই ভাসাটা থাকবে, মানে সেই কাটা কাটা ভাসা থাকবে, সেটা থাকবে না। যত ভালো করে মসৃণ করে নেবে দইটা তত ভালো হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে মসৃণ, কোনো দলা পাকানো নেই। তো এবার এই দইটা দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুধটাকে হাতা দিয়ে নেব। তো দেখুন হাতা দিয়ে ভালো করে দুধটা ফেনা করে নিয়েছি। এবার আমি সব পাত্রের মধ্যে বসিয়ে নেব। যে কোনো পাত্রেই আমি দইটা বসাতে পারি, যে মাটির জায়গা চাই সেও মাটির জায়গা ছাড়া দই বসবে না সেটাও নয়, আমি স্টিল প্লাস্টিক সবের মধ্যেই দইটা বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে টিফিনগুলো নিয়ে নিয়েছি, এই যে একটা প্লাস্টিকের নিয়েছি, একটা প্লাস্টিকের নিয়েছি। এবার এর মধ্যে এই দুধটা দিয়ে দেবো। সব পাত্রগুলো এইভাবে ভর্তি করে দুধগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই চারটেতেই ধরে গেছে দুধটা। এবার মুখগুলোকে এঁটে দেবো। এবার ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এরকম বস্তা পেতে টিফিনগুলো দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। তো চাপা দিয়ে 7-8 ঘন্টা পর দেখাবো দইটা কেমন বসেছে। 7-8 ঘন্টার মধ্যেই দই বসে যাবে। এই টিফিনগুলোর উপরে একটা চাপা দিয়ে দিয়েছি, এই চাপাটা দেয়া থাক। 7-8 ঘন্টা পর দেখাবো দইটা কেমন বসেছে। তো এবার এইভাবে বস্তা পেতে টিফিনগুলো বসিয়ে দিয়েছি। গরমে বসালে তাড়াতাড়ি দইটা বসে যাবে, তো এইভাবেই বসিয়ে দেবেন। গরম হয় বস্তা, তাই জন্যই বস্তার উপর বসিয়েছি। এর উপরে আবার একটা চাপা দিয়ে দেবো। তো এর উপরে এই যে একটা সুতির জিনিস চাপা দিয়ে দিয়েছি, যে কোনো সুতির জিনিস চাপা দিলেই হবে। তো চাপা দিয়ে দিয়েছি। তো 7-8 ঘন্টা পর খুলে দেখাবো দইটা কেমন বসেছে। এই যত গরম হবে তত তাড়াতাড়ি দইটা বসে যাবে। তো বন্ধুরা, আমি এইভাবে চাপা দিয়ে দিয়েছি। তো এবার 7-8 ঘন্টা পর খুলে দেখাবো দইটা কেমন বসেছে। তো যত গরম হবে তত তাড়াতাড়ি দই বসে যায়। নিচে ওই বস্তা আছে, বস্তার গরম আছে, আর উপরেও চাপা দিয়ে দিয়েছি, তার জন্যই তাড়াতাড়ি দইটা বসে যাবে। আর এমনি গরমকাল, তো তাড়াতাড়ি দই বসে যায়। দেখি ক ঘন্টা সময় লাগে দইটা বসতে। 6-7 ঘন্টা কি 8 ঘন্টা লাগে দই বসতে। এবার দেখি, আজকে তো গরমও আছে আর এরকম করে রেখেছি, কতক্ষণ সময় লাগে দইটা বসতে। বন্ধুরা, আমার 6 ঘন্টা হয়েছে, তো দেখবো একবার দইটা বসেছে নাকি। তো দেখুন বন্ধুরা, আমার দইটা বসে গেছে। এই যে দেখুন, বেশিক্ষণ সময়ই লাগলো না, গরম ছিল তো তার জন্যই দইটা তাড়াতাড়ি বসে গেছে। তো দেখতে পেয়েছেন, সব দইগুলোই খুলে দেখাবো। তো দেখুন
তো দেখুন বন্ধুরা, আমার দইগুলো কেমন বসেছে। বেশি সময়ই লাগলো না, দেখুন। এটাও দেখুন। তো এইভাবে আপনারাও ঘরে দই বসাবেন, কোনো ঝামেলা ছাড়াই এই দইগুলো বসানো হয়ে গেল। কোনো ঝামেলায় নেই, খালি দুধ ফোটালাম, চিনি দিলাম আর বসিয়ে দিলাম। একটু মিষ্টি দই দিয়ে বসিয়ে দিয়ে একটু গরম জায়গায় চাপা দিয়ে রাখলেই দই বসে যাবে। তো বন্ধুরা, কালকে জামাই ষষ্ঠী। তো দেখুন আমার দই বসানো হয়ে গেল। তো এবার দইগুলো আমি ফ্রিজে ভরে দেবো। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।